আপনার একটি আমানতের উপরে নির্ভর করে অনেক কিছু। আপনি সঠিক জায়গায় আমানত প্রয়োগ করতে ব্যর্থ হবেন, বাকি সব অপরাধ, অন্যায়, অবিচার সব কিছুর দায়ভার আপনাকে নিতে হবে। মনে রাখবেন, মনে রাখবেন। পয়সা খাবেন, বিড়ি সিগারেটের পয়সা খাবেন, নির্বাচন আইলে চা বিস্কুট খাবেন, আর সিল মারো ভাই সিল মারো বলে মেরে দিবেন যেখানে খুশি সেখানে। এটার জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আপনার কারণে চোর, বাটপার, দুর্নীতিবাজ, লম্পট এরা যদি ক্ষমতায় আসে, এরা যদি দেশের সম্পদ লুণ্ঠন করে, মানুষের উপর জুলুম নির্যাতন করে, দেশের স্বাধীনতা বিপন্ন করে, এর জন্য আপনি দায়ী হবেন। এটা মনে রেখে সিল মারবেন। আমরা কোনো দল করি না, আমাদের কোনো দল নাই। আমরা হুজুরা ক্ষমতাও যেতে চাই না, কিন্তু ক্ষমতায় কোনো লম্পট, চোর, বাটপার, ইসলাম বিদ্বেষী এরকম লোককে আমরা ক্ষমতায় দেখতে চাই না, মানতে চাই না। ঠিক কিনা বলেন? যে চালাইবা উজু গোসল কইরা ভালো হইয়া পরে তুমি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করো, তাহলে তুমি টিকতে পারবা না। ওই জেনজিগণ আর যাইগণ ওদের চোখ মুখ খুলে গেছে, তো এখন আপনি টিকতে পারবেন না। যা খুশি কইরা চান্দাবাজি করে কালকে সাংবাদিক মেরে হারাইছে। কেন? ওই সাংবাদিকে খালি আমাকে চান্দার ছবি তুলে আর চান্দার ভিডিও করে বেটার প্রকাশ্যে কুপায় মেরে ফেলাইছে না কালকে গাজীপুরে। এগুলো বন্ধ করতে হবে। ক্ষমতার স্বপ্ন দেখেন তো টিকতে পারবেন না। ওই এক স্বৈরাচারে যেভাবে পিটায় খাদাইছে, আপনার দেশের পালানোর জায়গা খুঁজে পাইবেন না। ওরাই কয় কাহা আমরা তো পাইছি দাদা গো বাড়ি, তোমরা কই যাইবা, বলে না? ওই পালানো স্বৈরাচাররা বলে, ওদের অডিও আছে, ওরা ওখান থেকে বলে আমরা তো যাও কোনো রকম কাদা পানি মাইখা বর্ডারের তারের নিচ দিয়ে পলায় মুলায় গেছি, আমাকে দাদার বাড়ি আছে, বাপের বাড়ি, তোমরা যাইবা কই? অতএব সাবধান, সাধু সাবধান। এই যে 5টা বিষয় ইসলাম, যে 5টা বিষয়, 1 নম্বর ইমান। এরপরে বাকিগুলোও শুনেন। ইমান ঠিক করেন, ইমান মজবুত। ইমানের ক্ষেত্রে কোনো আপোষ চলে না, কোনো আপোষ চলে না। হোক না আপোষের নেতা, আপনার দলের নির্দেশ অমুকে বলছে তমুকে বলছে না, ওখানে কম্প্রোমাইজ চলে না। যদি করেন আপনি বেঈমান, আপনার ইমান ঠিক নাই। সবার উপরে ইমান, সবার উপরে, সবার উপরে ইমান। এটার সাথে আত্মীয়তা, দল, খাতির, অমুক তমুক কিচ্ছু চলে না। যদি তোমার বাবাও ইসলামের বিপক্ষে যায়, তারপরেও তোমাকে তার বিপক্ষে দাঁড়াতে হবে। আছে না? আবু বকর তার বাবারে থাবড়ায় হোয়া এলাইছে যখন অমুসলিম ছিল। কেন? ইসলামের বিরুদ্ধে কটূক্তি করছে, থাবড়ায় শোয়ায় ফেলাইছে। রাসূল তুমি কাজটা কেন করলা? আমি আমার বাবারে ভালোবাসি, কিন্তু সেটা ইসলাম, আল্লাহ, রাসূলের উপরে কখনোই না। ঠান্ডা মানুষ, রাগ হয়ে গেছে। আর আপনি দল করেন দেখে, আমার দলে যা কয় হেডাই ঠিক, ইসলামের বিরুদ্ধে করলেও ঠিক, হুজুরকে পিটাইলেও ঠিক, যাকে ঠিক ঠিক ঠিক, ওই ঠিকের মাসুল আপনাকে দিতে হবে। এটা মনে রাখবেন। অতএব দল করবেন, চোখ কান খোলা রেখা সত্যকে সত্য বলবেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। এইভাবে যদি দল করতে পারেন, কারো সাপোর্ট করতে পারেন, করবেন। এটা ইসলামের নির্দেশনা। না পারলে আপনি চুপচাপ ঘরে বসে থাকবেন। এটি ইসলাম আপনাকে বলছে। 1 নম্বর ইমান। বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদেরকে ইমান ঠিক করার তৌফিক দান করেন। 1 নম্বর আঙ্গুল মনে আছে তো? 2 নম্বর আঙ্গুল ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব ইবাদত। আমরা কি মনে করি? ইবাদতটাকে ইসলাম মনে করি, ঠিক না? নামাজ পড়ে লোকটা খুব বড় মুসলমান, খুব বড় ইমানদার। ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত যে করে, আমরা মনে করি এই সবচেয়ে বড় পাক্কা মুমিন মুসলমান। অথচ তার ভিতরে ইসলামের 5 ভাগের 1 ভাগ। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত সুন্দর, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, সবকিছু কি ইসলামের 5 ভাগের 1 ভাগ। আর আপনি ওটারে মনে করতেছেন পুরা ইসলাম। সমস্যা 2 জায়গায়। আমরা ইসলাম মনে করতেছি টুপি টাপা দিয়ে নামাজ টামাজ পড়বো, জুমার দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজে যাই মাঝে মাঝে, রোজা তো রাখি, রমজান আসলে বাস, মাঝে মধ্যে দান সদকা মসজিদে তো দেই, সিরা টাকা হইলেও তো 10 টাকা 2 টাকা সিরা টাকা দেই। সিরা টাকা এখনো বন্ধ হয়নি আমাদের এই মসজিদে, এখনো অনবরত চলে। ট্যাপ লাগানো, অর্ধেক নাই, 1 টাকার অর্ধেক নেই, 1 টাকার লোকে জোড়া মেরে দিয়ে দেয়, আল্লাহ চালায় খাইব না। আরে মেয়ের কত বড় যে গুনাহ, বারবার বলি। তারপরে দেন গত সপ্তাহ পাইছি, প্রতি সপ্তাহে কারা দেয়? জিন্নাত এসে দেয়, জিন করি, ফেরেশতা দেয়, এই আপনাকে মতো মুসল্লিরা দেয়। হুজুররা টিয়ার দুলিলে সামনে ঘুরে যা দিয়ে দিছে এমন এক নোট, যা খাগা চালায়া ওইটা দিয়ে আর নিজের উপর গজব টেনে আনলেন মিয়া। ভালো জিনিস দেওয়ার কথা ইসলাম বলছে। যাই হোক, তো ইসলামটাকে আমরা মনে করি শুধু ইবাদত বন্দেগী। এটা একটা ইসলামের পার্ট, মনে রাখবেন। 5 ভাগের 1 ভাগ হচ্ছে ইবাদত। 3 নম্বর হচ্ছে মুআমালা। কি? মুআমালা, লেনদেন। লেনদেন এটা ইসলামের 5 ভাগের 1 ভাগ। নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, লেনদেন ঠিক নাই হাজী সাহেবের, আছে না? মালে ভেজাল দেয়, মিথ্যা কথা কয়ে মাল বেচে, ধোকা দেয়, প্রতারণা করে, 2 নম্বরই ব্যবসা করে, আছে না? কই ইসলাম? হ্যাঁ, তো ইসলামটা মসজিদের ভিতরে ঢুকাই দিয়েছে। মনে করে ইসলাম তো খালি মসজিদে জুমার একদিন।
আমরা যারা মনে করি ইসলাম মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এরা অনেকেই আমরা মুআমালা, এটা যে ইসলামের 5/1 গুরুত্বপূর্ণ, এটাকে আমরা মনেই করি না। যার কারণে সে হজ করতেছে, নামাজ, রোজা, বন্দেগী সব করে, কিন্তু তার লেনদেন ঠিক নাই, লেনদেন ঠিক নাই। গত সপ্তাহ বলেছি, লেনদেন বান্দার হক, এটা যদি আপনি বিপন্ন করেন, এটা যদি আপনি হক নষ্ট করেন, হাজারো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মসজিদ 100টা বানিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। একেবারে জান্নাতের দরজা বন্ধ করে দিব। সব পাওনাদার যে আপনার হাসরের মাঠে ধরবো। দুনিয়াতে তুই দলের পাওয়ার দেখাইছস, ক্ষমতার পাওয়ার দেখাইছস, এলাকার মাতবরি দেখাইছস, তা আমি অমুক নেতা, আমার উপরে কে আছে, যা খুশি তাই করছো। আজকে তুমি পার পাইবা না। ওই বান্দার হকগুলো তোমার নেক দিয়ে বুঝাইতে হবে। নেকি না থাকলে তোমার গুনাহ, তাদের গুনাহগুলো তোমার কাঁধে নিতে হবে, সেগুলো নিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। বন্ধুরা আমার, সাবধান, লেনদেন, 1 টাকার লেনদেনও যেন এদিক সেদিক না হয়, এটা সব সময় মাথায় রাখবেন। গত সপ্তাহের উপর আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদেরকে মুআমালা ঠিক করার তৌফিক দান করেন। মুআশারা, সামাজিক রীতিনীতি, মুআশারা আরবি শব্দ, সামাজিক রীতিনীতি, কালচার, শিষ্টাচার, এটাও ইসলামের 5/1 কার সাথে কি ধরনের আচরণ করতে হবে, কি ধরনের মুআমালা করতে হবে, মুআশারা, সেটাও ইসলাম বলে দিছে। ইমাম মুসল্লির সম্পর্ক কেমন হবে, ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, পিতা সন্তানের সম্পর্ক কেমন হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন হবে, সব কিছুকে মুআশারা বলে। কি বলে? মুআশারা। আমরা জানি না এটা আবার কি জিনিস, এটাকে আবার জানতে হয় নাকি? হ্যাঁ, আমরা কত বড় সোশ্যালিস্ট, কত বড় সামাজিক। হ্যাঁ, আপনি সামাজিক জীব, কিন্তু কতটুকু সামাজিক আপনি? এটার উপরে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন, আল আদাবুল মুফরাদ। পারলে কিতাবটা কিনেন, বাংলা হয়েছে এটা, আল আদাবুল মুফরাদ। শিষ্টাচারের উপরে, মুআশারার উপরে একটা কিতাব লিখেছেন। চমৎকার চমৎকার হাদিস ইয়াগুলো তিনি এখানে সন্নিবেশিত করেছেন, যে একজন মুসলমানের মুআশারা, শিষ্টাচার, সামাজিক রীতিনীতি কেমন হবে, সেখানে বিস্তারিত আলোচনা আছে, যে সেগুলো আমাদের শিখতে হবে। ইমাম মুয়াজ্জিনের সম্পর্ক, হ্যাঁ, ইমাম মুসল্লির সম্পর্ক, ছোট বড় সম্পর্ক, কার সাথে কি ধরনের আচরণ করতে হবে, কি ধরনের সম্পর্ক রাখতে হবে, সেই সম্পর্কে সেখানে আলোচনা আছে। আল্লাহ পাক আমাদেরকে মুআশারা ঠিক করার তৌফিক দান করেন। 5 নম্বর, আখলাক, সচ্চরিত্র, চরিত্রবান হওয়া। সর্বোত্তম চরিত্রের অধিকারী হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চরিত্র শিখতে চান, রাসূলকে ফলো করেন। রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বোত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব চরিত্র, আখলাক শিখার জন্য অন্য কোনো মানুষের দিকে তাকানোর দরকার নাই। আমার আপনার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনী ফলো করলেই আমরা উত্তম চরিত্রবান হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।